অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে হুজুরকে ধন্যবাদ বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সাদরে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه صلى الله على محمد একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে গভীর আগ্রহে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করব। বখিলি করবেন না, বখিলকে আল্লাহ পছন্দ করেন না। দুনিয়াতে যত কৃপণ মানুষ আছেন তার মধ্যে সবচেয়ে বখিল এবং কৃপণ হচ্ছে যারা নবীর মহব্বতে দুরূদ শরীফ তেলাওয়াতে বখিলি করে। আশেপাশে যারা আছেন আশা রাখি সব চলে আসবেন। উচ্চ আওয়াজে সবাই বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا كبيا ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মনির উদ্দিন সাহেব বৃন্দাবনপুরী, জনাব জুনেল আহমদ তরফদার সভাপতি, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতি জনাব মতলিব মিয়া সাহেব উপদেষ্টা বাইতুল সালাম জামি মসজিদ, আজকের প্রধান বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সমাজচরী, ছোট লেখাগুলি পড়তে পারি না, দুঃখিত। অন্যান্য হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হয়েছে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি এই মুহূর্তে এত অঞ্চলে হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করি। আল্লাহ পাক আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে, বেশ কিছু যুব সমাজকে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছে। এই জন্যে আমরা মহব্বতে বলবো আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের কাছে যথাসময়ে আসতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। আর আমি আসলে এমন এক ব্যক্তি, আমি কখনো ওয়াদা করলে খেলাপ করি না, কোনো টাইম দিলে ব্যতিক্রম করি না, আর কেউ করুক এটা আমি চাই না। আপনারা কি কথা বলছেন না বলছেন আমি জানি না, যার সাথে আমার কথা দাওয়াত, আমার সাথে কথাই হয়েছে এসার পরে, আমার ডায়েরিতেও লেখা এসার পরে। আরেক জায়গায় আমি হিসেবে প্রোগ্রাম, আপনাদের প্রোগ্রামের আগেই ওই প্রোগ্রামটা, তাদেরকে আমি 10টায় টাইম দিছি, আপনাদেরকে এসার পরে টাইম দিছি। আপনারা আবার ভিতরে ভিতরে কেউ 8টায় কেউ 9টায়, এটা তো আর আমি জানি না। কথাটা বুঝে আসছে কিনা? কেউ কারোর সাথে 8টা, কারোর সাথে কিভাবে কি হয়েছে আমি জানি না। তবে আমার সাথে কথা হয়েছে যে আমাকে বলছে এসার পরে, আমিও লিখে রাখছি আসার পরে। আর আমিও এটাকেই গুরুত্ব দিই, যেটা টাইম তো টাইম, ঠিক না? তো হয়তো আপনাদের কথাবার্তার মধ্যে ব্যতিক্রম থাকলে সেটার জন্য কোনো আমি জানি না, তারপরও আমি দুঃখ প্রকাশ করছি। তারপরে যারা আছেন আশপাশে সব চলে আসেন। আপনাদের এই সিলেটে আমি এই 20 বছরের উপরে প্রোগ্রাম করি, 21 বছর চলছে প্রোগ্রাম করি আমি সিলেটে। আমি 2000 সালে প্রথম সিলেটে আসছি, কিন্তু আমার ওয়াজের বয়স সালে এই 41 বছর, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমি সিলেট আসা শুরু করছি এই 21 বছর। পুরা বৃহত্তর সিলেটে আমার প্রোগ্রাম এখন আমি ছেড়ে দিচ্ছি। এখন তো মাদ্রাসার দায়িত্ব, ব্যস্ততা, যারা দায়িত্বে আছে তারা বুঝে যে দায়িত্বটা কি জিনিস। আর আরেকটা বয়স হয়েছে, আর আরেকদিকে দূরের জার্নিটা এখন খুব কষ্টকর। আরেকদিকে ডায়াবেটিস। গতকালকে ভেবে দেখছি, যেখানে আমার ডায়াবেটিস সবসময় থাকতো খালি পেটে 5-6, ভরা পেটে 8-9, সেখানে আমার ডায়াবেটিস এসে 13 হয়ে গেছে। এই বসে থাকার কারণে সারাক্ষণই তো গাড়িতে বসে থাকতে হয়। নিজ এলাকায় থাকলে একটু হাঁটাহাঁটি করা যায়, আরেক দেশে তো এত হাঁটাহাঁটি করা যায় না, নিজের কাছেও আনইজি লাগে, একটু লজ্জাবোধ হয়, ঠিক না? তো যাই হোক, তো সব মিলাইয়া আপনাদের সাথে সাক্ষাৎ হবে, এই জন্য বছরে 2-4টা প্রোগ্রাম দেই, খুব বেশি প্রোগ্রাম আমি দেই না। আপনারা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন। কষ্ট সার্থক হয় তখনই যখন সবাই এসে যায়, আর যত হুজুর করে দাওয়াত দেয় সব যদি আসে। একজন না আসলেই তো মাহফিলটা যেন ছত্রভঙ্গ হয়ে যায়, নাকি? ওয়াজ তো বড় কথা না, ওয়াদা রক্ষা করা হলো বড় কথা। তো কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত করছি, দোয়া করে এই আয়াতের উপরে আমি যেন কিছু কথা বলতে পারি। সবাই বলো না আমিন। তবে এলাকাতে সুন্নি মুসলমানের সংখ্যা একটু বেশি সম্ভবত, আর আমাদের সারসিনা ভক্ত, কুলতুলি ভক্ত দেখা যায় অনেক লোক এখানে এই এলাকাতে আছে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। কোন জায়গায় এসে পাড়া দিলেই আমরা বুঝতে পারি এলাকাটার অবস্থাটা কেমন, ঠিক তাই না? বন্ধুগণ, আমরা অনেক ভাগ্যবান। আমরা সর্বশ্রেষ্ঠ রাসূল পাইছি, সর্বশ্রেষ্ঠ কিতাব পাইছি, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হতে পারছি। এই জন্য কি সবাই বলবেন না আলহামদুলিল্লাহ? সব দিক থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমাদের ইবাদত গুলিও সর্বশ্রেষ্ঠ,
কিন্তু বর্তমানে আমাদের নাফরমানিগুলিও সবচেয়ে বড় হইতেছে, ঠিক না? আমাদের নাফরমানিগুলিও সবচেয়ে বড় হইতেছে। আর এই নাফরমানিগুলো কেন বাড়ছে? এটার কারণ যে আমরা এখন অধিকাংশই দুনিয়ামুখী। বলেন কি মুখী? দুনিয়ামুখী। ওলামাই কেরাম, ইমাম সাহেব যারা আছেন আপনারা উপরে চলে আসেন, সিট আছে তো? ইমাম সাহেব, ওলামাই কেরাম যারা আছেন আপনারা কাছে আসেন বা উপরে আসেন। তো ভাই সব, আপনারা বলেন দুনিয়াটা বড় না আখিরাত বড়? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমি প্রশ্ন করলে একটু আওয়াজ দিয়ে বলবেন। যারা আখিরাতকে বড় মনে করে তারাই তাদের দুনিয়ার জীবনটি কাজে লাগে। আর আখিরাতকে যারা ক্ষুদ্র মনে করে, দুনিয়াকে বড় মনে করে, তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতটাও শেষ। এই অনেকগুলো কথা, মূল কথা এটা। এই কথাটা তো বুঝেন আপনারা। এই জন্য আল্লাহ বলছেন بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের উপরে দুনিয়াকে বড় মনে করছো, প্রাধান্য দিচ্ছ, অথচ এই দুনিয়াটা ক্ষুদ্র। আখিরাত অতি উত্তম, এবং আখিরাতটা হলো চিরস্থায়ী একটা জগৎ। শুরু আছে, শেষ নেই। আর এই জগতের শুরু আছে, শেষও আছে। এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়াটা কি? وما الحياة الدنيا إلا متاع قليل। এটা একেবারে ক্ষুদ্র একটা জিন্দেগি। এই দুনিয়ার ভোগ বিলাস তামাশা যা আছে, হাসি খুশি, এগুলো একেবারে ক্ষুদ্র। ক্ষুদ্রের চাইতো আরো ক্ষুদ্র। আখিরাতের জিন্দেগির সাথে যদি এই দুনিয়ার জিন্দেগিকে তুলনা করা হয়, একটা সেকেন্ড হবে, ঠিক না? একটা সেকেন্ড হবে। এই জন্য আল্লাহ বলছেন وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للمتقين। এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামসা ছাড়া আর কিছু না। এটা একটা খেল তামসার জায়গা। খেলতে খেলতে ছেলেরা মাঠের মধ্যে সময় চলে যায়, টের পায় না, ঠিক না? হাসতে হাসতে সময় চলে যায়, টের করতে পারে না কিভাবে চলে গেছে। হার জিত, প্লেয়াররা মাঠে নামার দিকে চান্স হবে, মাঠের মধ্যে হার জিত করে কে ঠকবে, কাকে ঠকাবে, কে জিতবে, ঠিক না? অন্যকে কিভাবে ঠকাবো আর আমি কিভাবে জিতবো। ঠিক এই দুনিয়া তো আমরা বাড়ি করব, গাড়ি করব, বিয়ে করব, সন্তানের বাপ হবো, ব্যবসা করব, বাণিজ্য করব, লন্ডন যাব, ফ্রান্সে যাব, আমেরিকা যাব, দুবাই যাব, সৌদি যাব, কুয়েতে যাব, অনেক কিছু করব। অন্যের চাইতে আমি বড় হব, কথা ঠিক কিনা? অন্যের চাইতে আমি বড় হব, এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা করতে 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 সময় চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে যায়, কিভাবে চলে গেছে টের পায় না।
কিন্তু একদল মানুষ এই দুনিয়া তামসা করতে করতে জীবনটা কাটায়, আরেকটা দল মানুষ তাকওয়ার জীবন যাপন করতে করতে জিন্দেগি কাটায়। এই জন্য আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল-মুত্তাকিন। আখিরাতের জিন্দেগি ঈমানদার মুত্তাকিনের জন্য অতি উত্তম একটা জিন্দেগি। আখিরাতের জিন্দেগি ঈমানদারের জন্য অতি উত্তম এবং একটা আনন্দের জিন্দেগি। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ফাঁক করে বসবেন না, লেগে বসবেন, সবাই লেগে বসবেন, খালি থাকবেন আপনারা ইনশাল্লাহ। পুরাটা প্যান্ডেল আল্লাহ পুরাইব ইনশাল্লাহ। দেখবেন আমরা পুরাইতে পারতাম না, পুরাইব কি? আর এখনো কি খালি আছে নাকি? আমাদের সাথে ফেরেশতারা আছেন না? চিল্লিয়ে বলেন আছেন না? আমাদের সাথে ফেরেশতারা আছে, পুরা কানায় কানায় ভরে আছে। তো বলছিলাম কি, আখিরাতটা ঈমানদারদের জন্য অতি উত্তম এবং আনন্দের। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি চেয়ে আখিরাতের জিন্দেগিটা অতি উত্তম একটা জিন্দেগি। আল্লাহ যদি নবীকে এই কথা বলেন যে দুনিয়ার চাইতে আখিরাতটা উত্তম, এই সাথে নবী বলছেন কি, আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কালাব। এই দুনিয়াটা হলো মরা জানোয়ার। এটা কি? মরা জানোয়ার, মরা বস্তু। মরা বস্তুর পিছনে দৌড়ায় কিসে? কুকুরে। কি বলেন? এ বন্ধুরা আমার, এই দুনিয়া মরা জানোয়ার, মরা বস্তু। আর এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া যারা আখিরাতকে ধ্বংস করে দিয়েছে, আমার নবীজি ইরশাদ করেন তারা হলো হায়াওয়ান, জানোয়ার। কুকুর তো একটা জানোয়ার, তারা কুকুরের নেই। আবার এই দুনিয়াতে যদি আল্লাহকে পেতে চাও, যদি আখিরাতকে বড় মনে করতে চাও, তাহলে কুকুরের চরিত্র ধরো। কিসের চরিত্র? কুকুরের একটা চরিত্র আছে ভালো, আরেকটা চরিত্র আছে বড় খারাপ। আপনারা, আমি অনুভব করছি একটু অন্যমনস্ক। ওই দেখেন এদিক সেদিক থাকে, আশেপাশে কথা আসতে বলবেন। এইদিকে কি বাজার নাকি? এত হয়েছে শোনা। বন্ধুরা রে আমার, কুকুরের ভালো দিক হলো চারটা। এই চারটা গুণ যার মধ্যে আছে সে কামিয়াব। ভালো চারটা গুণ আছে, খুব খেয়াল করে। এক নম্বরে, কুকুর যার ঘরে এক বেলা খানা খায়, কোনদিন তার সাথে নাফরমানি করে না, নিমক হারামি করে না। কুকুর যার ঘরে এক বেলা খানা খায় তার গুণ নাই। কথা ঠিক কিনা? এক কথায় কুকুর প্রভু ভক্ত, ঠিক না? প্রভুর সাথে, তার মনিবের সাথে সে কখনো নিমক হারামি করে। কিন্তু আমরা আমাদের প্রভুর সাথে নিমক হারামি করি। নাউজুবিল্লাহ বলতেন না? আমরা প্রভুর নিয়ামত ভক্ষণ করি, ভোগ করি, কিন্তু প্রভুর কাজ
প্রভুর হুকুম আমরা পালন করি না। কুকুরের 2 নম্বর চরিত্র হলো জীবনে কোনোদিন পেট ভরে খায় না, খানা পায়ও না পেট ভরে। অল্প খানা খায়া আল্লাহ শুকুর আদায় করে। এই সামান্য খানা খায়া কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর জমিন ছাড়িয়া চলে যায় না। অল্প খানা খায়াও কুকুর আল্লাহর শুকুর আদায় করে। 3 নম্বরে কুকুর সবচেয়ে কম ঘুমায়। অন্য প্রাণী যত ঘুমায় কুকুরে তত ঘুমায় না। আর যদিও কুকুর ঘুমায় কিন্তু এত পাতলা ঘুম, একটা গাছের পাতা পড়লেও কুকুরের ঘুম ভেঙে যায়। ঠিক নেই? 4 নম্বরের গুণ হলো কুকুর যদিও ঘুমায়, সন্ধ্যা রাত্রে ঘুমায়, কিন্তু শেষ রাত্রে কুকুর ঘুমায় না। আপনি রাত্রে 3টা বাজে উঠছেন, দেখবেন আপনার বাড়ির কুকুরটা আপনার সামনে দিয়ে দৌড়াইতেছে, সে আপনার আগে জেগে গেছে। যে লোকটা প্রভুর নিয়ামত খায়া প্রভু ভক্ত হয়, যেই মানুষটা কম খায় বেশি করে শুকুর আদায় করে, যেই মানুষটা কম ঘুমায় আর যেই মানুষটা শেষ রাত্রে ঘুমায় না, শেষ রাত্রে ঘুম থেকে জেগে আল্লাহ পাকের ইবাদত করে, তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যায়, ও বাবাজিরা নিঃসন্দেহে এই লোকটা প্রকৃত ঈমানদার এবং এই লোকটা আল্লাহওয়ালা হইয়া জান্নাতি হইয়া কবরে চলে যায়। কুকুরের একটা খারাপ দিক আছে, এই খারাপ দিকটা যে মানুষটার মধ্যে ঢুকছে সে সবচেয়ে বড় অধম। সেটা হলো, এই গ্রামটার নাম কি? আপনাদের এই বিষ্ণুপুর গ্রামের মধ্যে যদি একটা মরা গরু পাওয়া যায়, বিষ্ণুপুরের কুকুর চাবে সে একাই খাবে, আরেকজনের ভাগ দিবে না। কথা ঠিক নেই? হ্যাঁ, অর্থাৎ কুকুরের মতো হিংসা আর কোন প্রাণীর মধ্যে নেই। আজ মানুষের রঙে রঙে পশমের গোড়ায় গোড়ায় হিংসা ঢুকে গেছে, কেউ কাউকে মানিয়ে নিতে চায় না, কেউ কারো ভালো দিক চায় না, অন্যের ভালো এটা কখনো পছন্দ করে না। কাজেই কুকুরের মতো হিংসা যেই মানুষটার অন্তরের মধ্যে আছে, এই মানুষটা কুকুরের চাইতে আরো খারাপ। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। হিংসা আসেনি মানুষের মধ্যে? আরো জোরে বলেন আছে? আপনাদের এলাকায় না থাকতে পারে, এত হিংসা। আল্লাহ, আমার প্রাণের বন্ধুরা রে, অন্তরে হিংসা যদি থাকে কোনো ইবাদত কবুল হয় না। অহংকার থাকলে কোনো ইবাদত কবুল হয় না। রিয়া বা লৌকিকতা থাকলে কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার রিজিকের মধ্যে যদি হারাম থাকে, হারাম খায়া জীবন ভর আমার আল্লাহকে ডাকলে একটা ডাকেও আমার আল্লাহ সাড়া দিবে না। এই জন্য বন্ধুরা আমার
দুনিয়ার জীবন কঠিন জীবন, এটা আল্লাহওয়ালাদের জন্য, কিন্তু বেঈমান নাফরমানের জন্য দুনিয়ার জীবনটা কষ্টের না, তাদের জন্য আনন্দে। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। ঈমানদার মুত্তাকিনদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা। যার ঈমান যত তাজা, যার আমল যত ভালো, তার দুঃখ তত বেশি, ঠিক কিনা? বদনাম বেশি, সমালোচনা বেশি, তার রোগ শোক বেশি। কিন্তু সিটিংবাজ, বাটপার, ধোঁকাবাজ, হারামখোর যারা, এই সমাজের মধ্যে তারা বড় সুখী, তারা বড় বুক ফুলাইয়া চলে। বেশির ইহুদি নাসারা, কাফের মুশরিকেরা বাহাদুরের মতো চলে, কিন্তু বিশ্বের মুসলমানেরা বাহাদুরের মতো চলতে পারে না, ঠিক না? হাজিরিনে কেরাম, এই দুনিয়া তামাশা করার জন্য না, এই দুনিয়া হলো নবীওয়ালা হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। এই জন্য আল্লাহ স্পষ্ট বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন আমাদের আল্লাহ, আমাদের অভিভাবক, খালেক ও মালেক, যিনি তার রাসূলকে পাঠালেন। খালি হাতে পাঠান না, নবীকে আমার আল্লাহ আমাদের কাছে পাঠালেন বিল হুদা, 30 পারা কোরআন সহ। নবী আমাদের কাছে কোরআন শরীফ নিয়ে এসেছেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম নিয়ে নবী আমাদের কাছে আসছেন। এই কোরআন শরীফ আমরা নবীর মাধ্যমে পাইলাম। এত সুন্দর ইসলাম আমরা নবীর কারণে পাইলাম। নবী আমাদের কাছে এমন ইসলাম নিয়ে আসছেন। আমাদের ইসলাম ধর্মের হলো শান্তির ধর্ম, নির্ভেজাল ধর্ম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। যেই ধর্মে মারামারি নাই, যেই ধর্মে হিংসা নাই, যে ধর্মের মানুষ কাটাকাটি মারামারি করে না, কিন্তু তারাই কাটাকাটি করে, হিংসা করে, বিদ্রোহ করে, ঝগড়া করে, দুনিয়ায় ফাসাদ করে, জিনা করে, চুরি করে। ঈমান থাকা অবস্থায়, ইসলামের মধ্যে থাকা অবস্থায় করতে পারে না। যখন তার ইসলাম তার থেকে সরে যায়, ঈমান যখন তার থেকে সরে যায়, তখনই সে সুদের আড্ডায় যায়, তখনই সে ঘুষের আড্ডায় যায়, তখনই জিনার আড্ডায় যায়, তখনই চুরির আড্ডায় যায়, তখনই মদের আড্ডায় আর জুয়ার আড্ডায় যায়। কিন্তু ঈমান আর ইসলামের মধ্যে থাকা অবস্থায় যাইতে পারে না। সুবহানাল্লাহ বলতেন না? কেননা আমার নবী বলেছেন, চোর যখন চুরি করে ঈমান থাকা অবস্থায় করে না, জিনাখোর যখন জিনা করে ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না, মদখোর যখন মদ পান করে ঈমান থাকা অবস্থায় করতে পারে না। যখন তার ঈমান তার থেকে আলাদা হয়ে যায়,
ইমান যখন হারা হয়ে যায় তখনই সে চুরি করে, তখনই সে ডাকাতি করে, তখনই সে মানুষ মারে, তখনই জিনার আড্ডায় যায়, তখনই সে হারাম খায়। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। কথা বুঝে কোন সমস্যা হয়? আমার ভাষা বুঝতে সমস্যা হয়ে গেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। বাচ্চারা হাইতো নামাজ খানে। বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে সবচেয়ে দুর্বল হলো মানুষ, সবচাইতে সবল হলো মানুষ। এটা আমার আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা দাঈফা। আমার আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করেছেন। কোরআনের আরেক আয়াতে আমার আল্লাহ বলেন, খালাকাল ইনসানু দাঈফা। মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল করে। এরে আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, দুনিয়াতে সব প্রাণী জন্মের পরে সবল, নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে দাঁড়ায়, নিজে নিজে খায়। কিন্তু মানুষের সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, কাউকে চিনে না। ঠিক কিনা? এত দুর্বল, এত দুর্বল আর কোন প্রাণী নাই মানুষ যত দুর্বল। এই দুর্বল মানুষটা যখন আস্তে আস্তে বড় হয়, আমার আল্লাহ বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে তৈরি করেন, এই মানব জাতি তৈরি করেছেন আমার আল্লাহ। এরপরে আস্তে আস্তে যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় কথা বলার ক্ষমতাও দেন আমার আল্লাহ। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা শিখে, আরব দেশের বাচ্চারা আরবি ভাষায় কথা শিখে, পারস্য দেশের সন্তানেরা পার্সি ভাষায় কথা শিখে, ইংল্যান্ডের বাচ্চারা ইংরেজি ভাষায় কথা শিখে। যেই দেশে যেই ভাষা, ওই ভাষায় আমার আল্লাহ মানুষকে বাক শক্তিও দান করে। এরপরে মা চিনে, বাপ চিনে, ভাই চিনে, বোন চিনে, আগুন চিনে, পানি চিনে, খানা চিনে, পিনা চিনে, সব আস্তে আস্তে চিনে। এরপরে আমার আল্লাহ মানুষকে একটা একটা করে সব শিখায়, নাম জানে। এটার এই নাম, ওটার ওই নাম, ওটার ওই নাম। এইভাবে হতে হতে তারা যখন একটা পরিপূর্ণ জ্ঞানের মধ্যে আসে, তখন তারা জওয়ানিতে পদার্পণ করে। এই জওয়ানিটা যখন বাড়তে থাকে, বাড়তে বাড়তে 33 বছর পর্যন্ত মানুষের জওয়ানিটা খালি বাড়ে। 33 বছর বয়স যখন হয়ে যায়, তখন আর বাড়ে না। তখন 40 বছর বয়স পর্যন্ত একই অবস্থায় থাকে, কমেও না বাড়েও না। 40 বছর যখন হয়ে যায়, আবার ভাটা লাগে, কমতে শুরু করে। এবার জওয়ানি কমতে 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 এমন অবস্থা হয়, বিভিন্ন রোগে আক্রান্ত করে, চেহারার সৌন্দর্য চলে যায়, শরীরের শক্তি কমে যায়, চোখ আস্তে 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 চোখের পাওয়ার কমে যায়, কানের পাওয়ার কমে যায়, জওয়ানি চলে যায়, চামড়া বটে যায়, শক্তি হারিয়ে ফেলে, রিটার্ডের মধ্যে চলে যায়, ব্যবসা বন্ধ করে দেয়, রাজনীতি বন্ধ করে দেয়, চাকরি বন্ধ করে দেয়। এরপরে বুড়া কালে হাতে তসবিহ লয়,
বুড়াকালে মসজিদে যায়, আর আমার আল্লাহ বলেন না না না, তোমরা যতক্ষণ জোয়ান থাকবা ততক্ষণ তোমরা ইবাদত করবে, জোয়ান কালে মসজিদে যাবে, জোয়ান কালে আল্লাহরে ডাকবে, জোয়ান কালে মাহফিলে যাবে, জোয়ান কালে কোরআন হাদিসের আমল করবে, কেননা বুড়া হইলে পারবা না। আর অর্থ থাকতে দান করবে, চিরদিন অর্থ থাকবে না। হায়াত থাকতে আমল করবে, তোমার হায়াত চিরদিন থাকবে না। কেননা মানুষ এরপরে যখন আস্তে আস্তে দুর্বল হয়, হইতে হইতে এমন একটা অবস্থা হয়, না পারে দাঁড়াইতে, না পারে বসতে, না পারে শুইতে, না পারে ঠিক মতো খানা খাইতে, কত মজার খানা সামনে আসে খাইতে পারে না, ডাক্তার নিষেধ করেছে। এইভাবে দুর্বল হতে হতে এত দুর্বল হয়ে যায়, আল্লাহ যেমন দুর্বল বানায়া দুনিয়াতে পাঠায় গো, এমন দুর্বল বানায়া আবার দুনিয়া থেকে নিয়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে সবাই উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহ। وعلى محمد صلى الله। সবাই মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াজ চলবে তো? কি বলে চলবে? হ্যাঁ, আল্লাহ ইখলাস, বলার মধ্যে ইখলাস, শোনার মধ্যে ইখলাস, আয়োজনের মধ্যে ইখলাস যদি থাকে, ওয়াজ অল্প হইল কাজে লাগে, ঠিক না? ওয়াজ অল্প হইল কাজে লাগে। ইখলাস যদি না থাকে, খলুসিয়ত না থাকলে সারা রাত ওয়াজ শুনতে পারবেন কিন্তু কাজে লাগবে না। কি লাগবে না? কাজে আসবে। এই জন্য বলছিলাম আমার ভাইয়েরা, লা ইয়াবকাল ইসলাম ইল্লা ইসমু। আমার নবী ইরশাদ করেন, এমন একটা সময় আসবে দুনিয়াতে, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলামী নামটা থাকবে, আর কিছু থাকবে না। আমরা মুসলমান, এটা এই নামটা আছে, আমাদের ধর্ম ইসলামী নামটা আছে, কিন্তু ইসলামের কোন তালাশ করলে আমাদের মধ্যে কোন ইসলামের কিছু পাওয়া যায় না। বন্ধুরা আমার, ওয়ালা ইয়াবকাল কুরআন ইল্লা ওয়াসমু। আমাদের বিধান হলো কোরআন, এটা মানুষের মুখে মুখে থাকবে, রসম হিসাবে থাকবে। বিপদে পড়লে কোরআন খতম করবে, আর মাথাটা আগে দিয়া বলবে, হুজুর একটু ফুকে ফু দেন, মাথাটা গরম, একটু ফু দেন, একটু দম করে দেন, একটু পানি পড়া দেন, কাসম পড়া দেন, একটু তৈল পড়া দেন। এ মুসলমান, কোরআনকে আল্লাহ পাঠাইছেন, এত সুন্দর ইসলাম নিয়ে নবী আসছেন, শুধু পানি পড়া দেওয়ার জন্য না, শুধু ফু দেওয়ার জন্য না, জিন ভূত দৌড়াইবার জন্য না, এত সুন্দর ইসলাম নিয়ে নবী আমাদের কাছে আসছেন, এই ইসলামের কানুন অনুযায়ী জিন্দেগি গঠন করার জন্য, ঠিক না? কোরআনের বিধানগুলো মানার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রাসূলকে পাঠালেন 30 পারা কোরআন সহ, সত্য ধর্ম সহ। কেন?
এই দুনিয়ায় মানব রচিত যত ধর্ম, যত মতবাদ আছে, সকল ধর্মের উপরে এই সত্য ধর্মকে প্রকাশ করার জন্য এই ঘোষণাটা নবী দিবেন, দুনিয়াতে আর কোন ধর্ম চলবে না, আর কোন বিধান চলবে না, আর কোন মতবাদ চলবে না, চলবে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। দুনিয়াতে আর কোন সংবিধান চলবে না, চলবে একমাত্র কোরআনের সংবিধান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এবার বলেন কোরআনের কথা হক না বেহক? আওয়াজে বোঝা যায় বেশি হক না? চিল্লিয়া বলেন হক না বেহক? আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা চাইতে অধিক সত্য কথা কার হতে পারে? কিন্তু সত্য কথায় আমাদের চাঁদপুরে একটা প্রবাদ বলে, গরম ভাতে বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। ঠিক না? বিলি যদি গরম ভাত খেতে না পারে তাহলে বেজার হয়ে যাবে। আর হক কথা যার উপর পড়ে তখন হে বেজার হয়ে যাবে। এই তো দুনিয়ার সিস্টেম নাকি? হক কথায় যে খুশি হয় সে ঈমানদার, আর হক কথায় যে বেজার হয় তার ঈমানের অবস্থা, ঈমানের মধ্যে রোগে ধরছে, রোগে ঈমানের মধ্যে ক্যান্সার হয়েছে। কথা বুঝে আসছে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী যখন কোরআনের হক কথা বলতে লাগলেন, এক আল্লাহর দাওয়াত দিতে গেলেন, সুন্দর কোরআনের কথা বললেন, রিসালাতের দাওয়াত দিতে গেলেন। এতদিন নবী সবাই কাছে ভালো, এখন আর সকলের কাছে ভালো নাই। এখন আর সবার কাছে কি নাই? ভালো নাই। এখন কেউ বলে পাগল, কেউ বলে ধোঁকাবাজ, কেউ বলে বানোয়াট, কেউ মারে পাথর। এমন কি নবীজি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাইত, বেঈমান জাতেরা আমার নবীজির পিছন দিক থেকে এসে গলা মুবারকে রশি লাগায়া মক্কার জমিনে চিৎ করে পালাইয়া দিত। আর একটু আস্তে কর, শীতে ধরছে নাকি আপনাদের? কিরে জোয়ানেরা, সত্যি গেল তো। আমাকে হুন্ডা 4-5টা হুন্ডা দিয়ে আমার আগে আনছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ। এরা যেন রাস্তা যেন উজাগার করিয়া লেগেছে, 4-5 জনের তকবীর দিতে দিতে। মনে মনে কই, আমরা যখন আসি আমাদের কত ইজ্জত করিয়া নেয়, আর যাওয়ানোর সময় এই হুন্ডা কই থাকে? যাওয়ার সময় হুন্ডা কই থাকে, আর এই স্লোগান কই থাকে? গরম পানি চাইলে কলের পানি চাপিয়ে দিলে গরম পাওয়া যায়। এ বাবা জিনামান, এই জন্য আমার আল্লাহ বলেন, যদি মুশরিকের কাছে কথা ভালো লাগবে না, ইহুদির কাছে ভালো লাগবে না, মুনাফিকের কাছে ভালো লাগবে না, বেঈমানের কাছে ভালো লাগবে না, ইহুদি নাসারার কাছে ভালো লাগবে না, তারপরে দুশ্মনী যত চলবে, ইসলাম তত তাজা হবে, বিরোধিতা যত হবে, ইমানদারের ইমান আরো শক্তিশালী হবে। হাবিব আপনি জেনে রাখবেন, যদিও বেঈমানের কাছে অপছন্দের হবে, তারপরেও এই ফু দিয়া ইসলাম তাড়াইয়া দিতে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, সমালোচনা করে পারবে না। আমি আল্লাহ আপনাকে যে ইসলাম দিয়া কোরআন দিয়া পাঠাইলাম, আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও কিয়ামত পর্যন্ত এই বিধান চলবে।
আমাদের আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় হুঙ্কার দিয়া মুসলমানের নাস্তে নাবুদ করবে, ফু দিয়া কোরআন মিটাইয়া দিবে। তারা চায় তাদের হুঙ্কারে ইসলাম দূর হয়ে যাবে। আমার আল্লাহ বলে না, বেঈমানের হুঙ্কার যত বেশি হবে আর এই কোরআন আর ইসলাম তত পূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ, ঠিক না? তত পূর্ণতা লাভ করবে। আমার প্রাণের ভাইয়েরা রে, এবারে আসেন মূল কথার মধ্যে চলে যাই। এই দুনিয়ায় দুইটা দল মানুষ, এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই, ঠিক কি না? যাদের ঈমান নাই তাদের মধ্যে অনেক দল, আর আমরা যারা ঈমানদার আমাদের মধ্যে অনেক দল। আসেনি দল? অনেক দল দুনিয়াতে আছে। কিছু যুবকরা আরেক দিকে চায়, এটা আমি পছন্দ করি না। কেন? আমি এই পর্যন্ত কোরআনের বাহিরে একটা কথা বলছি? আমি প্রত্যেকটা কথার পিছনে আমি কোরআনের দলিল সেটিং দিয়ে কথা বলছি। কোরআনের কথাই যার কাছে ভালো লাগে না তার তো ভিতরে বিষম ক্ষেত্র, ঠিক না? তার তো অন্তরে টাইফয়েড হয়েছে। বিষম ক্ষেত্র হইলে যেমন জিহ্বাটা খারাপ হয়ে যায়, মিঠা জিনিস দিলেও তিতা লাগে, ঠিক নেই? তা আমাদের মধ্যে এখন কিছু আছে কোরআন হাদিসের কথা মিঠার জায়গা তিতা লাগে, ভালো লাগে। আর এই দুনিয়াতে ঈমানদারের মধ্যে আছে দুইটা দল, সর্বসাকুল্যে দুইটা দল আছে। এক দল সব সময় আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য ব্যস্ত, নেক আমলে ব্যস্ত। আযান হলে মসজিদে যায়। আর একটা দল শয়তানকে খুশি করাবার জন্য ব্যস্ত। তারা আযান হলে খেলাধুলায় যায়, গানের আড্ডায় যায়, সিনেমায় আর নাটকে যায়। কথা ঠিক কিনা? ফজরের আযান যখন হয় ঈমানদারেরা ঘুম থেকে লাফাইয়া উঠে, ঠান্ডা পানিও তার কাছে মজা লাগে, ওযু করে মসজিদে যায়। আর মুনাফিকেরা গরম পানি আনিও যদি ডাকে তারপরও তার কাছে ভালো লাগে না, গরম পানি দাও তার কাছে ঠান্ডা মনে হয়। ঈমানদারের কাছে আযানের আওয়াজ জান্নাতের ডাক মনে হয়, আর বেঈমানের কাছে আযানের আওয়াজ বেশ্যার আওয়াজ মনে হয়। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষের চাহিদা কি এক? চিল্লিয়ে বলেন এক। বাজারের মধ্যে একটা দোকানের মধ্যে 100 আইটেমের কাপড় আছে। আপনি কাপড় কিনতে দোকানে গেলেন, কিন্তু এক আইটেমের কাপড় সবাই কিনে না, এক আইটেমের জ্যাকেট সবাই কিনে না, এক রঙের মাফলার সবাই কিনে না, এক রঙের টানটুপি সবাই কিনে না, এক রঙের জামা সবাই গাদ দেয় না। যে যেটা পছন্দ করে সে সেটাই কাপড়ের দোকান থেকে কিনে। এই কাপড়ের দোকান দিয়ে মানুষের অন্তরকে যাচাই করা যায়। কাজে অনুরোধ, দুনিয়াতে বিভিন্ন অন্তরের মানুষ আছে। কারো কাছে আযান ভালো লাগে, কারো কাছে নামাজ ভালো লাগে, কারো কাছে হালাল ভালো লাগে, আর কারো কাছে হারাম ভালো লাগে, গান বাজনা ভালো লাগে।
কারো কাছে নবীর প্রেম ভালোবাসা মজা লাগে, আবার কারো কাছে যেমন শিল্পীকে মজা লাগে, যারা গান গায় তাদেরকে মজা পায়। কেউ আছে নবীর পাগল, কেউ আছে গানের পাগল, কেউ আছে আল্লাহর পাগল, কেউ আছে শয়তানের পাগল। আর আমরা যেখানে আছি আমরা হলাম সব আল্লাহ আর রাসূলের পাগল, ঠিক না? এই জন্য একজন ওলি আল্লাহ বলছেন দুনিয়ার মানুষগুলি সব পাগল। সব কি পাগল? আরেকজনে কয় হুজুর দুনিয়ার মানুষ সব পাগল, ভালো অত আছে, যারা ভালো তারাও পাগল। কি বলে? যারা ভালো তারাও কি পাগল। পানের বাটা রাখেন না এখানে? আমার একটা বড় অভ্যাস, মাঝে মাঝে একটু খাইতে হয়। আপনাকে সমস্যা মনে করেন না? হ্যাঁ, আল্লাহ বন্ধুরা খুব খেয়াল করেন। ওই বলে কিভাবে পাগল? কয় দুনিয়ায় কেউ হলো টাকার পাগল, সারাদিন কোন পথে গেলে টাকা পাইবো, খালি হালাল কি আর হারাম কি ভেদা ভেদা, ঠিক কিনা? রাত্রে হাঁটলে দেখবেন জায়গায় জায়গায় পুলিশেরা টাকগুলি থামায় কি টাকা লুটে, কথা ঠিক কিনা? এটি নিয়ে বললাম দেখা হয়, যদি চিন্তাই করতো এটা কতটুকু হালাল আর হারাম, তাহলে কি এটা হইতো নাকি? জোরে কোন হইতো নি? এটা হইতো। কেউ হলো টাকার পাগল, কেউ হলো বাড়ির পাগল, বাড়িটা কত সুন্দর করা যায়। কেউ হলো ব্যবসার পাগল, ব্যবসা ছাড়িয়ে কোথাও যায় না, আত্মীয়ের খবরও নেয় না ঠিক মতো, ব্যবসার পিছনে দৌড়ে। কেউ আছে রাজনীতির পাগল, দিন নাই রাত নাই, শীত নাই গরম নাই, শুধু রাজনীতির ময়দানে দৌড়ায়। নেতায় ডাক দিলে আর ঘরে থাকে না, কি কথা ঠিক কিনা? আর ঘরে থাকে না। কেউ আছে নারীর পাগল, কেউ আছে মেম্বারির পাগল, কিভাবে মেম্বারিতে পাস করা যায়। কেউ আছে চেয়ারম্যানের পাগল, কিভাবে চেয়ারম্যানই ঠিক রাখা যায়। কেউ আছে এমপিগিরির পাগল, কিভাবে এমপিগিরি ঠিক রাখা যায়। আবার কেউ আছে আল্লাহ আর রাসূলের পাগল, কথা ঠিক কিনা? দুনিয়াতে আর কোন পাগলামির জায়গা আল্লাহর কাছে নাই। দুনিয়াতে যত পাগল যে কোন পাগলের স্থান আল্লাহর আদালতে নাই। শুধুমাত্র আল্লাহর পাগল আর নবীর পাগল যারা হয়ে যায় তাদের স্থান আল্লাহর দরবারে হয়ে যায়। এটা চিল্লিয়ে বলেন না মারহাবা। আমরা আল্লাহ এবং রাসূলের পাগল হতে রাজি আছি কিনা? আল্লাহ রাসূলের পাগল হইয়া বাঁচতে চাই, মরতে চাই, আর নবীর পাগল হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। চাই কিনা? দুই হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লাহ তৌফিক দেন। আরেকটু জোরে বলেন আমিন। মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ জগতে নবীজির জন্য যাদের মায়া লাগে না, রোজ হাসরে তারা সবাই নবীজি শাফাআত পাবে না। আল্লাহুম্মা সাল্লি
সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বন্ধুরা রে, এই দুনিয়ায় বলছিলাম দুইটা দল, মনে আছে তো কথা? এক দল সারাক্ষণ নেক কাজে ব্যস্ত, আর এক দল সারাক্ষণ গুনার কাজে ব্যস্ত। ঠিক নেই? আল্লাহ এখন আমার আল্লাহ জানিয়ে দিলেন বেহেশত কার জন্য আর জাহান্নাম কার জন্য। কলিজার টুকরা যুবকরা রে শুনো, বড় ভালো লাগে সিলেটের জমিনে যুবকরা ওয়াজ বেশি শুনে, যুবক বেশি পাওয়া যায়, এটা একটা ভালো দিক। আমাদের চাঁদপুরে অনেক ওয়াজ হয় কিন্তু যুবকের সংখ্যা কম, মুরব্বীর সংখ্যা বেশি ওয়াজে পাওয়া যায়। আর সিলেটে যুবকের সংখ্যা বেশি পাওয়া যায়, এটা একটা ভালো দিক না? এটা ভালো দিক। যুবকরা জেগে যায়, হিন্দিলে দেশটা কাটিয়ে যায়, ঠিক না? আমার আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। একবার বলেন আল্লাহু আকবার। কয় জানা গুনাহ করতে করতে, বদ আমল করতে করতে নিজের দুর্ভাগা বানায়া দেয়, হতভাগা লাঞ্ছিত বঞ্চিত করে দেয়, আর দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপরে। আমার আল্লাহ বলেন এমন দুনিয়াদার গুনাহগার মানুষগুলোর ঠিকানা হলো জাহান্নাম। কি বলবেন? নাউজুবিল্লাহ বলতেন না? তাদের ঠিকানা কোথায়? এটা কে বলছেন? আরেকটু ধরে কোন কে বলছেন? আল্লাহ বলছেন ইমানদারেরা নেক কাজে প্রতিযোগিতা করো, আর আমরা গুনার কাছে প্রতিযোগিতা করি। কথা ঠিক না? প্রতিযোগিতা করে আমরা গুনাহ করছি, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আমরা এখানে যারা, আমরা কি বেহেশতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আরেকটু জোরে কর। ইমানদারের তামান্না জান্নাতের তামান্না, ঠিক নেই? ইমানদারের তামান্না আশা আল্লাহকে পাওয়ার আশা। বন্ধুরা রে আমার, জান্নাতে যাইতে চাই, এই জন্য জান্নাতিওয়ালা মানুষকে আল্লাহ উদ্বুদ্ধ করার জন্য কোরআনে হাকিমে ওয়াজ করেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। যারা জান্নাতে যেতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, তাদের উচিত তারা যেন নেক আমলের মধ্যে প্রতিযোগিতা বাড়ায়। কিসের মধ্যে? নেক আমলের মধ্যে তারা যেন প্রতিযোগিতা বাড়ায়। আর ইমানদারেরা যেন গুনার কাজে প্রতিযোগিতা না করে। যারা গুনার কাজে প্রতিযোগিতা করে আর গুনাহ করতে করতে নিজকে দুর্ভাগা বানিয়ে দিছে, এমন দুর্ভাগা হতভাগা মানুষগুলো জাহান্নামী। ومن خاف وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আর যারা গুনাহ দেখলে ঘৃণা করে, গুনাহ দেখলে গুনাহ থেকে নিজকে বাঁচায়া রাখে,
নাফরমানি দেখলেই আর নিজের দূরে সরাইয়া রাখে, হারাম দেখলে নিজের হারাম থেকে বাঁচাইয়া রাখি। কেন? আল্লাহর ভয়ে। এই চিন্তা করে দেখায় আমাকে আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে। কি নিয়ে দাঁড়াবো? কিভাবে আল্লাহর আদালতে হিসাব দিব? যারা আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, নিজেদের জিন্দেগীর আমলের হিসাব দেওয়াটাকে ভয় করে, আর গুনাহ দেখলে নিজকে বাঁচায়া রাখে, আমার আল্লাহ ঘোষণা দেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে লোকটা গুনাহ থেকে নিজকে বাঁচায়া রাখে, নেক কাজে প্রতিযোগিতা করে, এই লোকটা যেন দুনিয়াতেই তার ঠিকানা জান্নাত বা বেহেশত বানাইয়া নিল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার ঠিকানা যেন সে বেহেশত বানিয়ে নেয়। এখন আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, যারা সব সময় আল্লাহকে ভয় করে, আকিবারা কিয়ামতের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া এই ক্ষুদ্র জীবনের হিসাব আল্লাহর কাছে দিবে, এই হিসাব দেওয়াটাকে ভয় করে। আমার আল্লাহ বলেন এমন ভয় করে করে যারা কবরে যায়, তাদের জন্য দুইটা বেহেশতের আয়োজন। কয়টা বেহেশত? দুইটা বেহেশত। শুধু তাই না, وَمِن دُونِهِمَا جَنَّتَانِ। এই দুইটা ছাড়াও আমার আল্লাহ খুশি হইয়া আরো দুইটা জান্নাত তাকে দিবেন। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি একজনের কাজ করছেন, সারাদিন কাজ করলেন, বিকাল বেলায় 500 টাকা আপনি কাজের বিনিময় পাবেন। কত টাকা? এটা সাপোজ মনে করেন 500 টাকা পাবেন। মালিক এসে দেখলো আপনার কাজ এত সুন্দর হয়েছে, সুন্দরভাবে কাজটা পরিপূর্ণ হয়েছে, আপনি কাজের মধ্যে চুরি করেন না, অবহেলা করেন না, মালিকের কাজ আপনি ঠিক মতো করেছেন। তখন মালিক আপনাকে 500 টাকা কাজের বিনিময় দিবে। এরপরে খুশি হইয়া মালিক আরো 200 টাকা বেশিও দিবে। ঠিক কিনা? যদি আমরা মালিকের কাজ করি না মুসলমান, মালিক যদি আমাদের কাজে আমাদের আমলে খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ ঘোষণা দেন তোমাদের কাজের বিনিময়ে পাইবা দুইটা বেহেশত, আর আমি আল্লাহ খুশি হইয়া স্পেশাল তোমাদেরকে দিব আরো দুইটা বেহেশত। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আজ মুসলমান কোন দিকে যায়, কি করে আমরা জীবনটা কাটাই দিই? ও বন্ধুরা আমার, আমরা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানের পরিচয় হলো আপাত মস্তকের মধ্যে সুন্নত পাওয়া যাবে। সুন্নি মুসলমানের পরিচয় 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বে। সুন্নি মুসলমানের পরিচয় সুদ খাবে না। সুন্নি মুসলমানের পরিচয় ঘুষের আড্ডায় যাবে না। সুন্নি মুসলমানের পরিচয় কারো মাথায় বাড়ি দিবে না। সুন্নি মুসলমানের পরিচয় বিবিরে পর্দায় রাখবে। সুন্নি মুসলমানের পরিচয় মা বাবার সাথে সৎ আচরণ করবে। সুন্নি মুসলমানের পরিচয় সমাজে মানুষের সাথে সৎ আচরণ করবে। সুন্নি মুসলমানের পরিচয় অন্তরে হিংসা রাখবে না। সুন্নি মুসলমানের পরিচয় হলো জীবনের প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করবে। ঠিক না? সুন্নত তরিকায় প্রত্যেকটা কাজ করবে।
সবাই বলেন না একবার আলহামদুলিল্লাহ। এই জায়গাটা তো হাঁটাহাঁটি কেন? এই জায়গাটা বাচ্চারা ছাত্ররা এমন করে দেবে। আমার প্রাণের ভাইরা, এবার প্রথম কথায় আবার চলে যাই যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ কোরআন শরীফ দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানাইছেন। এই কথা দিয়ে তো আমি আলোচনা শুরু করছি, মনে আসেনি আপনাদের? এখন আল্লাহ কিভাবে দয়া করলেন একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলেন, আল্লাহ মুমিনকে দয়া করেছেন, মুমিনদের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, মুমিনে আল্লাহ দয়া করেছেন, 30 পারা কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, যেটা আর কাউকে দেন না। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সকল জাতির উপরে আমাদের ইজ্জত বাড়াইয়া দিচ্ছেন। আজ আমাদের এত ইজ্জত নবীর কারণে, আমাদের এত সম্মান কিতাবের কোরআনের কারণে, আমাদের এত ইজ্জত এশার নামাজের কারণে, আমাদের এত ইজ্জত জুমার নামাজের কারণে, আমাদের এত ইজ্জত লাইলাতুল কদরের কারণে, আমাদের এত ইজ্জত 5 ওয়াক্ত নামাজ আর রমজানের কারণে, আমাদের এত ইজ্জত বাইতুল্লাহ আমাদের কিবলা হওয়ার কারণে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ও মুসলমান, আমার দিকে তাকান। আমার আল্লাহ বলেন, এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম। আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু আসমানে গ্রহণ করে না, জমিনে গ্রহণ করে না, পাহাড়ে কোরআনে গ্রহণ করে না। তারা অস্বীকৃতি জানায়। শুধু তাই না, তারা এই ব্যাপারে শঙ্কিত হয়, ভয় পাওয়া যায়। আমার আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, যেই কোরআন পৃথিবীর কোন প্রাণী কোন মাখলুক গ্রহণ করে না, এই কোরআন শেষ পর্যন্ত মানুষে গ্রহণ করিয়া নেয়। মানুষে এই কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে মানুষের ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দেই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কোরআন যাদেরকে দিলাম এরা ইজ্জতওয়ালা কিতাব। কোরআন শুধু ইজ্জতওয়ালা না, কোরআন মানুষের ইজ্জত বাড়ায়। কোরআন গরিবের ইজ্জত বাড়ায়, ধনীর ইজ্জত বাড়ায়, মানুষের ইজ্জত বাড়ায়, নারীদের ইজ্জত বাড়ায়। ও মুসলমান, আপনাদের এই গ্রামের মধ্যে যদি বাংলাদেশের একজন খ্যাতনামা নেতা বা শিল্পপতি বা কোনো একজন মন্ত্রী যদি আসে, হাজার হাজার লাখ লাখ মানুষ পাওয়া যাবে। রাস্তায় গাড়ি ঘোড়া ধরবে না, নেতা কর্মীর অভাব পড়বে না। কিন্তু কোরআন হাদিসের কোথাও এই কথা নাই। একজন মন্ত্রী আসার কারণে আপনাদের গ্রামের কবররা জখমা হয়ে গেছে, কিন্তু আমার নবী বলছেন, একজন কোরআনের আলেম, একজন হাফেজ, একজন তালিবুল ইলম যদি গ্রামে দিয়ে হেঁটে যায়, 40 দিনের জন্য ওই গ্রামে কবরের আযাব আমার আল্লাহ উঠাইয়া নিয়ে যায়।
এটা শুধু ব্যক্তির কারণে হয় না, এটা হচ্ছে একমাত্র আল্লাহর কোরআনের খাতিরে, আল্লাহর কোরআনের নূর তার মধ্যে থাকার কারণে। ঠিক না? এই জন্য আমার নবী বলেছেন, কোন আলেমা, এটা যদি না জাত পেতে চাও তোমরা আলেম হও, তোমরা জ্ঞান অর্জন করো, ইলমে শরীয়ত তরিকত মারিফাতের জ্ঞান অর্জন করো। যদি না পারো আও মুতাআল্লিমা, আলেমের কাছে যে ইলম শিখো। যদি তাও সম্ভব না হয় আও মুস্তামিআ, আলেমের কথাগুলো যেখানে হয় যায় শুনো। যদি তাও না হয়, সাবধান করে দিলাম, নবী বলেন আও মুহিব্বা, কোন আলেমের সাথে দুশমনি করবে না, আলেমকে কোনোদিন গালমন্দ করবে না, আলেমদেরকে মহব্বত করবা। এই চারটার মধ্যে যদি থাকতে পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোমাদের জন্য জান্নাতের ফয়সালা। ওয়ালা তাকুন খামিসা, শয়তানের পঞ্চম নম্বর হয়ো না, শয়তানের বন্ধু হয়ো না। কথা ঠিক কিনা? শয়তানের বন্ধু হয়ো না। দুনিয়াতে এখন সবচেয়ে বড় দুশমন হলো ইমামের পিছনে দুশমনি, মুয়াজ্জিনের পিছনে দুশমনি, বক্তার পিছনে দুশমনি, আলেমের পিছনে দুশমনি। ও বাবাজিরা, যারা কিতাব পড়ে, কোরআন হাদিস জানে, তাদের পিছনে এখন দুশমনি চলছে। কিন্তু বাবাজিরা রে, যারা, আমার আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না তারা কখনো এক সমান হতে পারে না। আর যারা মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না, কোরআনের একটা শব্দের ব্যাখ্যা জানে না, তারা এখন আলেমদের উপরে বাকাওয়াতি খাটায়া সমাজের মধ্যে বাহাদুরি করে চলে। আলেমরা বেলে জানে না, বুঝে না, এই অপব্যাখ্যা দিয়া সমাজের মধ্যে বাহাদুর সাজিয়া থাকতে চায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারায়েদা ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাতবুস। ও দুনিয়ার ঈমানদারেরা, আমি রাসূলের কাছে তোমরা যা জানার জেনে নাও, যা বুঝার বুঝে নাও। ইলমে শরীয়ত, ইলমে তরিকত এবং ফরজ ইলমগুলি যা জানার আমার থেকে জেনে নাও। কেননা বুইস্তু মুআল্লিমা, আমি শুধু রাসূল হইয়া নবী হয়েই দুনিয়াতে আসি না রে, আমি একজন আদর্শ শিক্ষক হইয়া দুনিয়াতে আসছি। ঠিক না? আমরা নবী কি শিক্ষক। আল্লামা সাহেব কাবলা কি ছিলেন? শিক্ষক। কি কথা ঠিক না? তিনি ইন্তেকালের আগের দিনও বুখারী শরীফ পড়াইছেন। কি কথা ঠিক না? তিনি বুখারী শরীফ পড়াইছেন। সরসিনার আল্লাহর ওলি এরা শিক্ষক। এরা মানুষকে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। শুধু কেন হাদিয়া খাওয়ার জন্য পীর হওয়া না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওলি হওয়া। ঠিক না? আল্লাহ আজও ঘরে ঘরে আল্লামা সাইফুল্লাহ ফুলতুলি যে দারুল কেরাতের সিলসিলা রাইখে গেছে, এখনো তো চলছে। কি বলেন, চলছে না? আমার বাবা জেনা নবী বললেন, যা জানার জেনে নাও, ফাইন্নী মাতবুজুন, আমি তোমাদের কাছে সশরীরে চিরদিন থাকবো না, আমারও ইন্তেকাল হবে, আমাকেও তোমাদের থেকে আড়াল করে নেওয়া হবে, বেশি দিন তোমাদের কাছে রাখা হবে না। এরপরে হযরত আয়েশাকে গোপনে ডেকে বললেন, এ আয়েশা,
এমন কোন প্রশ্ন তোমার কাছে আছে কিনা, যে এমন কোন অজানা বিষয়ের প্রশ্ন তুমি আমাকে করবা, করতে পারো, আমি জবাব দিয়ে যাব। হযরত আয়েশা ভাবছেন কি প্রশ্নটা আমি রাসূলকে করব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সুযোগ দেন, আমি আমার আব্বা হযরত আবু বকরের পরামর্শ নিই। দৌড়ে সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, গিয়ে বলেন, আব্বা গো, আল্লাহর হাবিব বলছেন এমন অজানা কোন বিষয় জানার দরকার, আমি প্রশ্ন করতাম, রাসূল জানাবেন। তবে কি প্রশ্নটা আমি করতে পারি আপনি একটু আমাকে বলে দেন। সিদ্দিক আকবর বলেন, মা, তুমি রাসূলকে এমন একটা প্রশ্ন করবা যে মেরাজের রাত নবী আল্লাহর কাছে যায়া আরশে আজিমের মধ্যে যায়া আমার আল্লাহর সাথে 90,000 কথা বলছে। আল্লাহু আকবার, কোন না? কত হাজার? 90,000 কথা বলেছে। এই 90,000 কালামের মধ্যে 30,000 কথা দুনিয়াতে প্রকাশ করছে, আর 30,000 কথা এখতিয়ার দিছে, প্রকাশ করতেও পারেন, গোপন রাখতে পারেন। আর 30,000 কথা বলতে কাউকে বলবেন না, এটা আল্লাহ আর রাসূলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কাজেই তুমি রাসূলকে এই প্রশ্নটাই করো, ইয়া রাসূলুল্লাহ, যেই কথাগুলি এখনো গোপন আছে, মানুষের কাছে প্রকাশ করেন না, ওই গোপনীয় কথাগুলোর মধ্যে সর্বোত্তম যেই বিষয়টা সেটা জানতে চাই। আমার নবী একটা মুচকি হাসি দিয়া বললেন, এত বড় প্রশ্ন, এটা সিদ্দিক আকবরের জ্ঞান ছাড়া আর কারো জ্ঞানে কুলাবে না। তখন আমার নবী বললেন, রে আয়েশা, আমার আল্লাহর সাথে যতগুলি কথা আরশে আজিমের মধ্যে হয়েছে, তার মধ্যে যে কথাগুলি এখনো গোপন, তার মধ্যে সর্বোত্তম কথা হলো আল্লাহ আমাকে জানাইছেন, যারা সমাজে কারো সাথে লাগা লাগায় না, যারা ফিতনা থেকে দূরে থাকে, যারা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক ভালোবাসা রাখে, যেই মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করে না, ইজ্জত নষ্ট করে না, যেই মুসলমান আত্মীয়তার বন্ধন ছাড়ে না, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে না, যেই মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে না, আমি রাসূল তোমাকে সেই গোপন কথাটা জানিয়ে দিতে চাই। আল্লাহ বলেছেন, এই জাতীয় মানুষগুলি নিঃসন্দেহে আমি রাসূল পাকের সঙ্গে জান্নাতে যাবে। আজকাল এই জাতীয় মুসলমান দুনিয়াতে কম না বেশি? আত্মীয়ের সম্পর্ক নাই, মুসলমান মুসলমানের ভালোবাসা নাই। কেন নাই? কোরআনের হেদায়েত আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের দিল এত শক্ত, আমরা দুনিয়ায় কেউ কাউকে মানিয়ে নিতে চাই না। এখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই কোরআনের কারণে আমাদের এত ইজ্জত, এই কোরআনটা কোথায় ছিল? তখন নবী বলেন, ফি কিতাবিন মাকনুন। আল্লাহর কোরআনের আয়াত শুনে তেলাওয়াত করে শোনালেন, এটা গোপন ভান্ডারের কিতাব, এটা লৌহে মাহফুজের কিতাব, এটা লৌহে মাহফুজে খোদাই করা সংরক্ষিত কিতাব, এটা গোপন ভান্ডারের সংরক্ষণ করা কিতাব। এটা মারহাবা বলেন না? দুনিয়ার সমস্ত হাফেজে কোরআন যদি এক জায়গায় করে আগুনে পোড়াইয়া দেওয়া হয়, দুনিয়ার সব মসজিদের ইমাম করে যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়, মুয়াজ্জিনদেরকে যদি হাতে পায়ে কড়া দিয়ে কোনো ঘরে ঢুকাইয়া রাখা হয়, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, পীর বুজুর্গ, এদেরকে যদি গলা কেটে মেরে ফেলা হয়, দুনিয়ার সবগুলি কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসীর যদি কোনো মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়,
আল্লাহর কসম করে বলতে পারি, তারপরেও এই কোরআন ধ্বংস হবে না, ইসলাম ধ্বংস হবে না, হাফেজে কোরআনের সিলসিলা বন্ধ হবে না, উলামায়ে কেরামের সিলসিলা বন্ধ হবে না। দুনিয়া সব যদি শেষ হয়ে যায়, তারপরেও জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, এরপরও আলেম তৈরি হবে, এরপরও হাফেজে কোরআন তৈরি হবে, এরপরও ইমাম মুয়াজ্জিন তৈরি হবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الإمام زابن والمؤذن مؤتمن। ইমাম সাহেব হলো জাবিনদার আর মুয়াজ্জিন হলো আমানতদার। তোমরা তাদের কাছে দোয়া বেশি চাইও না, দোয়া চাইবা ঠিক আছে, তবে বেশি বেশি তাদের জন্য দোয়া করো। ইমাম যেন তার জামিনদারের হক আদায় করতে পারে, মুয়াজ্জিন যেন আমানতের হক আদায় করতে পারে। কেননা মুয়াজ্জিনের কাছে পুরা মহল্লার ইবাদত আমানত। আযান দিতে ভুল হয়ে গেলে এলাকার মানুষের নামাজ ভুল হয়ে যাবে। 5 মিনিট আগে যদি রোজার মাসে আযান দেয়, হাজার হাজার মানুষের রোজা ভঙ্গ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার রাত্রি বেলায় সেহরি খাওয়ার টাইম চলে গেলে যদি মানুষের ডাকে, তাহলে মানুষের রোজা ভঙ্গ হয়ে যাবে, সেহরি খাওয়ার সুযোগ পাবে না। এই জন্য মুয়াজ্জিনের কাছে এই সমাজের ইবাদত আমানত। মুয়াজ্জিনের জন্য দোয়া করো, সে যেন আমানতের হক আদায় করতে পারে। ইমামের জন্য দোয়া করো, তোমরা সব ইমামের উপরে ফালাইয়া দিয়া আলিফের মতো পিছনে দাঁড়াইয়া থাকো, কিচ্ছু বলো না। যত বোঝা সব ইমাম মাথায় নিয়ে চলছে, ইমাম সাহেব যেন এই জামিনদারির হক আদায় করতে পারে। ঠিক না? ইমাম যেন জামিনদারির হক আদায় করতে পারে। উলামায়ে কেরামের জন্য দোয়া করো। আলেমরা হলো হেদায়েতের ধারক বাহক। আলেমরা যেন সুন্নতের উপরে থাকে, কোরআন হাদিসের আমল করে। আলেমরা যা বলে তার মধ্যে যেন থাকতে পারে। কেননা কিয়ামতের ময়দানে আলেমরা দাঁড়িয়ে থাকবে, আলেমদের কথা শুনে শ্রোতারা জান্নাতে যাবে। ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে, মুসল্লিরা আগে আগে জান্নাতে যাবে। ওস্তাদ দাঁড়িয়ে থাকবে, ছাত্ররা আগে আগে জান্নাতে যাবে। কেননা যা বলছে তা সে পালন করতে পারে না। এই জন্য তোমরা বেশি বেশি আলেমদের জন্য দোয়া করো, আলেমরা যেন হেদায়েতের মধ্যে থাকে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আলেমরা আল্লাহর কাছে এত দাবি কেন? আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যত বান্দা বান্দি দুনিয়াতে আছে, তার মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করতে জানে। আলেমরা যেভাবে নামাজ পড়ে সাধারণ সেভাবে জানে না। আলেমরা যেভাবে তওবা করতে জানে ভুল হয়ে গেলে, এইভাবে মূর্খরা জানে না। আলেমরা যেভাবে সংশোধন করতে জানে, অন্যরা সেভাবে জানে না। কথা ঠিক কিনা? আলেমরা যেভাবে রুকু সিজদা জানে, এইভাবে আর কেউ জানে না। আর আলেমরা যখন দোয়া করে, তখন শুধু নিজের জন্য দোয়া করে না। আলেমরা কি দোয়া করে? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই দুনিয়ার একদল মানুষ আলেমকে জাহেল বলে, আলেমকে গালমন্দ করে, আলেমকে বিভিন্ন ভাবে উপহাস করে, আলেমকে নাস্তানাবুদ করে, লাঞ্ছিত বঞ্চিত করে। তারপরে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে। আর আলেমরা যখন দোয়া করে, তখন বলে ক্বালু
সালামা। আল্লাহ এই দুনিয়ায় যতগুলি মানুষ ঈমানের দাবি করে, যতগুলি মানুষ ইসলামের দাবি করে, তারা হয়তো বুঝে না। আল্লাহ তুমি তাদেরকে শান্তি দান করো। আল্লাহ তুমি দুনিয়ার মুসলমানদের হেদায়েত দান করো। আলেমরা শান্তির দোয়া করে, হেদায়েতের দোয়া করে, আর মুরুখেরা আলেমদের গালমন্দ করে। কিন্তু আলেমরা গালমন্দ না করিয়া আল্লাহর দরবারে শান্তি কামনা করে। এই জন্য আলেমের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিছে। আমার প্রাণের বন্ধুরা রে, আলেমের ইজ্জত করবেন, আপনার নাজাতের ব্যবস্থা হবে। কেননা আমার নবী বলেছেন, এমন একদিন আসবে আমি রাসূল থাকবো না। আলেমরা যদি কারো জানাজা পড়ে, আলেমরা যদি কবরের মাটি দেয়, আলেমরা যদি জিয়ারত করে, আলেমরা যদি কবরের কাছে দেয়া দোয়া করে, قال رسول الله صلى الله عليه وسلم يرفع عنه عذاب القبر الى يوم القيامه। আমার নবী ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ওই আলেমের ইজ্জতের দিকে তাকায়া ওই গোরস্থানের আযাব উঠায়া নিয়ে যাবে। আমার নবী বলছেন, তোমরা মরণ লাগবে, দুনিয়ায় কেউ থাকবে না, তবে আল্লাহর কাছে বলো আল্লাহ যেন বৃহস্পতিবার রাত্রে মৃত্যুটা দেয়। আল্লাহর কাছে বলো আল্লাহ যেন লাইলাতুল কদরে মৃত্যুটা দেয়। আল্লাহর কাছে বলো আল্লাহ যেন রমজান মাসে মৃত্যুটা দেয়। কেননা قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة أو يوم الجمعة، যে ব্যক্তি জুমার রাত, বৃহস্পতিবার রাত ইন্তেকাল করলো, অথবা জুমার দিন ইন্তেকাল করলো, এই জুমার দিনের ইজ্জতের দিকে তাকায়া এবং জুমার রাতের দিকে তাকায়া, ইন কানা মুমিনান, যদি লোকটা ঈমানদার হয়ে থাকে, আমার আল্লাহ জুমার আর লাইলাতুল কদরের ইজ্জতের দিকে তাকায়া তার কবরের আযাব উঠাইয়া নিয়ে যাবে। ওমান মাতা মিন শাহরি রমাদান আও লাইলাতুল কদর, যে ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করলো অথবা লাইলাতুল কদরে মারা গেল, আমার নবী বলেন এই লাইলাতুল কদরের ইজ্জতের কারণে, মাহে রমজানের সম্মানের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। এটা চিল্লিয়ে এখন আল্লাহু আকবার। এবার সর্বশেষ কথায় আবার আসি। একদল নেক কাজের প্রতিযোগিতা, আর একদল গুনার কাজের প্রতিযোগিতা। আজকের এই জলসায় আমি জানতে চাই, আমরা কোন কাজে প্রতিযোগিতা করে জীবনটা কাটাবো? একটু জোরে বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। নেক কাজে প্রতিযোগিতা করতে কারা কারা রাজি? একটু দুইটা হাত তুলে দেখান। তাকবীর জোরে সরে দেন। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, এই কথাগুলি যদি আমরা কাজে লাগাই, আমাদের জীবন সার্থক হবে কিনা বলেন? ও যুবক, তোমার কাছে আবদার, দুটো হাত রেখে যায়, আমি মুসাফির, এখন থেকে নামাজ ধরো, নামাজ ধরো। ও যুবক, মুরব্বীকে সম্মান করো, মা বাপের খেদমত করো, আল্লাহ কোরআনকে মানো, আলেমকে ইজ্জত করো। তোমার ইজ্জত দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। কি ভাই কথা ঠিক না? দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। আলেমদেরকে হিংসা করিয়ে না। হুজুররা ইমামতি করিয়া মাসে ৫,০০০ টাকা বেতন, এর বড় এত ভালো আল্লাহ সাল্লাহ, ঋণ নেই, এর বড় সুদ খায় না, ঘুষ খায় না। কথা ঠিক কিনা? এর বড় তালাশ করিয়া দেন, ১,০০০ টাকা ঋণও নাই। কিন্তু আরেকজনে ১,০০০ টাকা রুজি করে, এরপরও তাকে দেখেন লাখ লাখ টাকা ঋণ আছে। কি কথা ঠিক না? লাখ লাখ টাকা ঋণ আছে। আবার যদি কয় মসজিদের হুজুরকে বেতনটা একটু বাড়িয়ে দেন, আপনি বাজার করতে গেলে মুন্সি বাজারে ৫,০০০ টাকায় আপনার একদিনের সকালবেলার বাজার হয় না।
আর মাসের শেষ ইমাম সাহেবের 5,000 টাকা বেতন দেন, যদি বলে বেতন একটু বাড়ান না, কেউ হুজুরে এত টাকা দিয়ে কি করবে, আমরা 5,000 টাকা বেতন দেই, এরপরে দাওয়াত খাই প্রতিদিন, এত দিয়ে কি করবে? কি কথা ঠিক না? কিন্তু একজন ডাক্তার ডেইলি রুজি করে লক্ষ লক্ষ টাকা, একজন ইঞ্জিনিয়ার রুজি করে কত টাকা, একজন এমপি মন্ত্রী রুজি করে কত টাকা, একজন ছোটখাটো নেতা পেপার পত্রিকায় মিডিয়ায় ঢুকলে দেখা যায় কোটি কোটি ডলার টাকার মালিক হয়ে গেছে। কি কথা ঠিক না? কিন্তু এই দেশের মানুষ কেউ বলে না এত টাকা দিয়ে কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু হুজুরের কাছে আইলে এত টাকা দিয়ে হুজুরি কি করে? হুজুরের আর বউ বাচ্চা, হুজুরের আর বাড়ি ঘর নাই, হুজুরের টাকা দিয়ে কি করে? কি কথা তাই না? একটা বিবাহের মধ্যে আপনাদের সিলেটের জমিনে আমি দেখেছি, একটা বিবাহের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, একটা গেইটের মধ্যে হাজার হাজার টাকা ব্যয় করে। কি কথা ঠিক না? এরপরে 1 মাস আগের থেকে গেট দিয়ে রাখে অমকের বিবাহ, ঠিক কিনা? নাইট ক্লাব জ্বালিয়ে কত টাকা ব্যয় করে, কিন্তু যে ইমাম সাহেবের দিয়ে বিয়া পড়ায় ওই ইমাম সাহেবের 1,000 টাকা দিতে দেন, কলজাটা ফাইটা যায়। কি কথা ঠিক না? কলজাটা ফাইটা যায়। কারণটা কি? আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারলেন, আর যাকে দিয়া বিয়া পড়াইলেন তারে আপনি 1,000 টাকা দিয়া একটু তার থেকে দোয়া নেন, আপনার এই ছেলে মেয়ে, তারপরে এই জি দামান, এদের উপরে তো আল্লাহ রহমত আসবে যদি একজন আলেম খুশি হয়ে যায়। কি বলেন, আসবে না? খুশি হয়ে যায়। আলেমকে সম্মান করবেন, মুরব্বীকে সম্মান করবেন। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কথা ঠিক আছে? যে মুরব্বীকে শ্রদ্ধা করে না, যে ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হইতে পারে না। মুরব্বীকে সম্মান করবেন, ইজ্জত করবেন, যতদিন বাঁচবো রাসূলের সুন্নাত তরিকায় চলবেন। আমরা সুন্নি মুসলমান, ওই একদল আছে যারা আমাদের বিরোধী পার্টি, তারা যেন আমাদের আমলে আখলাকে, কথাবার্তা, চাল চলনে, পোশাকে আমাদেরকে নিয়ে উপহাস করতে না পারে। এই কথা ঠিক কিনা বলেন? এরা তো এই কথা বলতে না, ওই দেখ এরা সুন্নি মেলে, এখন মাথার টুপি নাই, এখন মুখ দাঁড়ি নাই, এখন নামাজ নাই, এটা দোকাবাজ, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আমরা সবাই ভালো হয়ে যাই, আল্লাহ কবুল করেন কোন আমিন। আলহামদুলিল্লাহ, আমি আজকে আর সামনে যাচ্ছি না, যেহেতু আমি এখন যে তার একটা জায়গায় আমি ওয়াদাবদ্ধ কাস্টিমে যাওয়া লাগবে। তো ভাই, আপনাদের এখানে আমি আজকে যতটুকু কথা বললাম, আমি চেষ্টা করেছি একটু রুহের খোরাক, তাকওয়ার খোরাক আপনাদেরকে দেওয়ার জন্য। এই অল্প সময়ে আল্লাহ যেন কথাগুলি কবুল করেন কোন আমিন। আমি ওয়াদা করলাম আজকে যদি আমি সিলেটে আসি আর আপনারা যোগাযোগ রাখেন, আমার কলিজার টুকরা, আমার ছোট ভাই, আমি তাকে ভাই বলে সম্বোধন করি, যে শমশেরনগরের যে মরহুম চেয়ারম্যান জন শামসুদ্দিন সাহেবের ছেলে, ছোট ছেলে রাজু, আপনারা তার সাথে যোগাযোগ করবেন, করলে আমি দরকার হয় আপনাদেরকে সর্বশেষ সময়টা দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে তো আমি এসার পরে টাইম দিলাম, যদি ইনশাআল্লাহ আপনারা স্মরণ করেন তাহলে যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে আমি সর্বশেষ সময়টা দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ সর্বশেষ সময় যেই বক্তা নেয় তার সময়ের কোনো বাইন্ডিংতা থাকে না, আর একটু লম্বা চূড়া কথা বলতে পারবো। তাই ইনশাআল্লাহ আজকের জন্য আমার উপর আর কেউ মনে কষ্ট রাখবেন না তো? কি বলেন, রাখবেন না তো? আর সর্বশেষ মুনাজাত দিয়ে আপনারা যাবেন তো? আমার পরে যে হযরতরা আলোচনা করবেন তাদের আলোচনা আপনারা শুনবেন তো? আর একটা কথা, আমরা স্টেজ থেকে নামলে আপনারা আমাদেরকে কদমবুসি করার জন্য, আমাদের সাথে মুসাফা করার জন্য খুব দৌড়াদৌড়ি ছুটাছুটি করেন। আল্লাহর ওয়াস্তে এইবারের জন্য এটা করবেন না, যেহেতু এই বছর দেশের অবস্থা তো আপনারা জানেন। কথা ঠিক না? সবাই সতর্ক থাকেন, আপনারাও ভালো থাকেন, আমাদেরকে ভালো থাকতে দেন, আল্লাহ যেন ভালো রাখেন, দোয়া করি কোন আমিন। একটু মুক্তাসের দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি মুসাফির, আল্লাহ তোমার কতগুলো নেক বান্দাকে নিয়ে হাত তুলে কবুল করে নেন। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ আমাদের মা বাপরে মাফ করে দেন, আল্লাহ বিশ্বের মুসলমানকে মাফ করে দেন, আল্লাহ বাংলাদেশকে করোনা মুক্ত করে দেন। আল্লাহ বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটে আমাদের ছেলেরা আছে, আমাদের ভাই ভাতিজা, আমাদের অনেকের বাপ, আল্লাহ দেশ বিদেশে বিদেশে আছে, আল্লাহ শুধু হালাল কামাইয়ের জন্য, আল্লাহ তাদেরকে এই করোনা মহামারী থেকে হেফাজত করেন, আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দেন। আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন কবুল করেন, আল্লাহ যুব সমাজকে নেক হায়াত দান করেন,
আল্লাহ সুন্নাত তরিকায় জীবন কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মুরব্বীকে সম্মান করার, উলামায়ে হক্কানিকে সম্মান করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল থেকে আমাদেরকে ইবরত অর্জন করে আল্লাহ আমাদের প্রত্যেকের দুনিয়ার জীবন গঠন করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জিন্দেগি গঠন করার তৌফিক দেন। আল্লাহ নবীজির মহব্বত অন্তরে পয়দা করে দেন। আল্লাহ আমাদের মা বাপ আত্মীয় স্বজন যারা কবরে, জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা আসছি আর যারা আসবেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা শাহাদাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে থাকেন আপনারা, সবাই উঠলে এটা একটা